আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন, আশা করি উপকৃত হবেন। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ এই দুই সালাত এক নাকি পৃথক। যারা জানেন না তারা অবশ্যই দেখবেন। 2 নম্বর যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ সালাতটি এক নাকি পৃথক এবং এই নামাজের গুরুত্ব কি সেটি উল্লেখ করব। 3 নম্বর যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ এই সালাত কখন পড়া যায় এবং কখন পড়া যায় না। যারা আমাদের চ্যানেলের ভিডিও আজ প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন, আমরা প্রতিদিন ইসলামিক ভিডিও আপলোড করে থাকি। এবার সরাসরি চলে আসি মূল বিষয়ে। তাহিয়াতুল ওযু ও তাহিয়াতুল মসজিদ এক নাকি পৃথক? এই দুটি নামাজ এক নয়, দুটি ভিন্ন নফল নামাজ যা আলাদা আলাদা উদ্দেশ্য নিয়ে আদায় করা হয়। তাহিয়াতুল ওযু হলো ওযু সম্পন্ন করার পরপরই 2 রাকাত নফল নামাজ পড়া। এটি ওযুকে অভিবাদন জানানোর নামাজ। এই নামাজ আন্তরিকতার সাথে আদায় করলে আল্লাহ তাআলা বান্দার অতীতের গুনাহ মাফ করে দেয় ও মর্যাদা বৃদ্ধি করে। তাহিয়াতুল মসজিদ হলো মসজিদে প্রবেশ করার পর বসার আগে 2 রাকাত নফল নামাজ পড়া, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। এই নামাজের উদ্দেশ্য মসজিদের আদব রক্ষা করা, মসজিদে প্রবেশের পর আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন। সুতরাং তাহিয়াতুল ওযু হলো ওযু করার পর আল্লাহর শুকরিয়া স্বরূপ আদায় করার নামাজ, আর তাহিয়াতুল মসজিদ হলো মসজিদে প্রবেশের আদব রক্ষার্থে আদায় করা নামাজ। আশা করি যারা জানতেন না তারা বুঝতে পেরেছেন তাহিয়াতুল মসজিদ ও তাহিয়াতুল ওযু দুটি সালাতে পৃথক। এবার জানব দ্বিতীয় বিষয়টি, তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ সালাতটি এক নাকি পৃথক? উত্তর হ্যাঁ, এই নামাজ এক, নাম দুটি। দুখুলু শব্দের অর্থ প্রবেশ করা আর তাহিয়া শব্দের অর্থ অভিবাদন বা তোফা। অতএব মসজিদে প্রবেশের এই আদবটি 2 রাকাত নফল নামাজ তাহিয়া বা তওফা হিসেবে এবং দুখুল বা প্রবেশ হিসেবে পরিচিত লাভ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন যেন বসার আগে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেয়। এটি একটি গুরুত্বপূর্ণ নফল নামাজ। এই নামাজের নাম হলো তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ, অর্থাৎ মসজিদে প্রবেশের নামাজ। আমরা যেভাবে কারো ঘরে ঢুকে সালাম দিই, তেমনি আল্লাহর ঘরে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করা হলো মুমিনের সালামের স্বরূপ। এত গুরুত্বপূর্ণ একটি সালাত, অথচ অধিকাংশ মুসলিমই এই সালাত থেকে গাফেল। মসজিদ আল্লাহর ঘর, তাই আল্লাহর ঘরে প্রবেশ করেই সরাসরি বসা যাবে না, এটা বেয়াদবি। যদি সময় হাতে থাকে তাহলে অবশ্যই এই নফল নামাজটি পড়ে নেবেন। যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই দুখুলুল সালাতটি পড়বেন। শেষ বিষয়টি ছিল দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ এই সালাতটি কখন পড়া যায় এবং কখন পড়া যায় না। দেখে নিয়ে আসুন। 1 নম্বর, ফজর ও মাগরিবে জামাতের আগে। এই সময় তাহিয়াতুল মসজিদ পড়ার সুযোগ থাকে না। ফজর ও মাগরিব ওয়াক্ত হয়ে গেলে যদি কেউ মসজিদে প্রবেশ করে জামাতে শরীক হয়, তার তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে যায়। 2, নিষিদ্ধ সময় যেমন সূর্যোদয়, সূর্যাস্ত এবং দুপুর মাকরুহ ওয়াক্তে এ নামাজ পড়া যাবে না। এগুলি ছাড়া যে কোনো সময় মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ পড়া যায়। দুখুলুল মসজিদ নামাজের নিয়ম হলো সাধারণত সুন্নত বা নফল নামাজের মতোই 2 রাকাত নফল সালাত। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অন্য যে কোনো একটি সূরা পড়বেন। দ্বিতীয় রাকাতেও একইভাবে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা পড়বেন। আর আখিরি বৈঠকে বসে তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। এই নামাজের ফজিলত হলো এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ আদব বা উপহার, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশিত। আবু বকর ইবনু আবু শাইবা রহমাতুল্লাহ আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে গেলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের সামনে বসেছিলেন। তিনি বলেন, আমিও বসে পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বসার আগে 2 রাকাত সালাত আদায় করা থেকে তোমাকে কিসে বিরত রাখলো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বসা দেখলাম এবং লোকেরাও বসা ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন 2 রাকাত সালাত আদায়ের আগে বসবে না। আল্লাহ আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহের অনুসরণের তৌফিক দান করুন, আমিন।
ইসলামের প্রচারে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।